এফটিএলসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কেমিস্ট্রি ক্লাস হবে, কেমিস্ট্রি চ্যাপ্টার 2। খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ে জাস্ট কয়েকটা টপিক বুঝলে অধ্যায়টা ক্লিয়ার। সেই টপিকগুলো হচ্ছে এই তিনটা টপিক। একটা হচ্ছে এই আণবিক সংকেত, একটা হচ্ছে গাঠনিক সংকেত, দেন হচ্ছে সূত্র যোজনী। ঠিক আছে, এই তিনটা টপিক যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়টা একদম পুরোপুরি শেষ বা টোটালি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আণবিক সংকেত খুব স্বাভাবিকভাবে বুঝাবো। দেখো, আচ্ছা, পানি লিখলাম, একটা পানি। ঠিক আছে, এই পানিকে তোমরা রাসায়নিক ভাষায় কি দ্বারা প্রকাশ করো? সেটা হচ্ছে H2O দ্বারা, সবাই জানি। তারপরে হচ্ছে লবণ, এটাকে প্রকাশ করা হয় কি? সোডিয়াম ক্লোরাইড দ্বারা। ঠিক আছে না, এটাকে বলা হয়। তারপর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে প্রকাশ করা হয় হচ্ছে কি? H2SO4 দ্বারা। আচ্ছা, H2SO4 দ্বারা কি প্রকাশ করা হয়? ঠিক আছে, তাহলে এই যে তোমার H2O, NaCl আর এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে এইগুলা যে আছে, এগুলাকে যেভাবে লেখা হয়, মানে যেগুলা রাসায়নিক নাম যেগুলা, সেগুলাকে বলা হয় হচ্ছে এই আণবিক সংকেত। ক্লিয়ার? এই তো যে এই জিনিসটাই হচ্ছে কি? আণবিক সংকেত। ঠিক আছে, তারপরে এমন যেমন আছে তোমার হচ্ছে সালফার ডাই অক্সাইড, দেন হচ্ছে ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই যে এগুলা যেগুলো আছে, এগুলাই হচ্ছে তোমার আণবিক সংকেতের কাতারে পড়ে। ঠিক আছে, মানে এইগুলা কাতারে পড়ে বলতে আণবিক সংকেত লিখেই হবে আণবিক সংকেত। কোনো কিছু, এটা যেমন বাংলা লিখবা তুমি সালফার ডাই অক্সাইড, ঠিক আছে না, এটা এই বাংলা না লিখে শুধু যদি এটা লেখো, দেন এটাই হচ্ছে তোমার আণবিক সংকেত। মানে এটা তোমার লিখলে তো এটা লেখা যায়, আর হচ্ছে তোমার ইয়েটাও লেখাও তা, তাহলে এটা হচ্ছে তোমার আণবিক সংকেত। ঠিক আছে, এখন তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে গাঠনিক সংকেত। ঠিক আছে, গাঠনিক সংকেত বুঝাইতে বলতেছে কি? কোনো কিছুর গঠনটা কিভাবে তৈরি হয়েছে, মানে স্ট্রাকচারটা, সেটাই হচ্ছে কি গাঠনিক সংকেত। দেখো আমি তোমাকে দেখাই, H2SO4, ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিড, এটার গঠনটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে আবার কি? গাঠনিক সংকেত। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা তোমাদের সুবিধার জন্য ভাগ করে নিলাম। এটা হচ্ছে ভাগ করে নিলাম, এই হাইড্রোজেনটা হচ্ছে আলাদা একটা মৌল, আর সালফাইড হচ্ছে এটা, এই সালফেটটা হচ্ছে একটা আলাদা যৌগ। ঠিক আছে, ভাগ করে নিলাম, যদিও তোমরা এটা করবা না, কিন্তু এটা আমি তোমাদের করে নিলাম সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, হাইড্রোজেন একটা মৌল আর সালফেটটা হচ্ছে আলাদা একটা যৌগ। এই যৌগটার মধ্যে কি? সালফারের যোজনীটা অক্সিজেনের কাছে, আর অক্সিজেনের যোজনীটা সালফারের কাছে আছে। যৌগতে সবসময় কি যোজনী অল্টারনেট অবস্থায় থাকে। ঠিক আছে, ক্লিয়ার? সালফারের যোজনী কার আছে? অক্সিজেনের কাছে আছে, আর এই অক্সিজেনের যোজনী সালফারের কাছে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে দেখো, যদি আমি এটার গঠনিক সংকেতটা নির্ণয় করি, মানে এইটুকু জিনিসের আগে গাঠনিক সংকেতটা করি, তাহলে একটা সালফার চারটা অক্সিজেনকে ধরে আছে না? এই একটা সালফার চারটা অক্সিজেনকে ধরে আছে কিনা দেখো তো, যদি এইটুকু করি খালি, চারটা অক্সিজেনকে ধরে আছে। ঠিক আছে, চারটা অক্সিজেনকে ধরে আছে সালফার। আচ্ছা, এইটুকু গেল, তাহলে তাদের সাথে কি হাইড্রোজেন মৌলটা আবার যুক্ত আছে না? এই যে হাইড্রোজেন মৌলটা আবার যুক্ত আছে না? ঠিক আছে, কয়টা হাইড্রোজেন আছে? এই যে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এখানে কি আমি দুইটা হাইড্রোজেন দেবো? আচ্ছা, এইখানে দিলাম একটা হাইড্রোজেন, আর এইখানে দিলাম একটা হাইড্রোজেন। হাইড্রোজেন যোজনী কত? এক, যার কারণে এখানে আমি একটা বন্ধন দিলাম। কিন্তু অক্সিজেনের যোজনী আবার দুই। এই দেখো, এইখানেও দুইটা বন্ধন আছে। তাহলে এই বন্ধনটা হাইড্রোজেনের যোজনী এক হিসেবেও কাজ করতেছে, আবার অক্সিজেনেরও একটা যোজনী হিসাবে কাজ করতেছে। এটা তোমরা কেউ ভুল করবে না, এখানে কেউ একটু ভুল করে দুইটা বন্ধন দেওয়া যাবে না, তাহলে কিন্তু হবে না। তখন এখানে তুমি যদি চিন্তা করো যে হাইড্রোজেনের একটা দিয়েছি ভাইয়া আর অক্সিজেন তো দুইটা আছে, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। তাহলে অক্সিজেনের এখানে দুইটা যোজনী যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা একটা যোজনী, এটা একটা যোজনী, আবার এইটা হচ্ছে হাইড্রোজেনেরও একটা যোজনী। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে এটা সেম জিনিস দুই পাশে। এখন দেখো, যেটা অক্সিজেনের দুটো যোজনী হবে, এই যে একটা যোজনী, এই যে একটা যোজনী, কারণ এখানে কোনো মৌল নাই, যার কারণে অক্সিজেনের এখানে দুটা যোজনী আছে। আর আরেকটা জিনিস বিষয়, এই গাঠনিক সংকেত তুমি তোমার ইচ্ছা মতন গঠন করতে পারবা, খালি তোমাকে এই বন্ধনী গুলা ঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, আর গাঠনিক সংকেত তুমি তোমার ইচ্ছা মতন গঠন করতে পারবা, হ্যাঁ, কিন্তু অবশ্যই নিয়ম মেনে। ঠিক আছে, অবশ্যই নিয়ম মেনে। তুমি চাইলে এখন এটা ত্রিভুজ আকারে আকৃতি বানায় দিতে পারো, চতুর্ভুজও বানাইতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তুমি যে গঠন যে কোনো ভাবেই করতে পারো। হুম, আচ্ছা, তারপরে এখন আমরা দেখি সালফার ডাই অক্সাইড, SO2, সালফার ডাই অক্সাইড। এইখানে এটা কি বোঝাচ্ছে? একটা সালফার দুইটা অক্সিজেনকে ধরে আছে। এই যে একটা সালফার দুইটা অক্সিজেনকে ধরে আছে। অক্সিজেনের যোজনী কত? এখানে দুই, আর এখানে সালফারের তো যোজনী ব্যবহার হয়েছে হয়েছে ধরিত আছে যে দুই। ঠিক আছে, এক দুই। আচ্ছা, ঠিক আছে, এই সালফারের এটা গেল। ঠিক আছে, এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। তারপরে ফসফরিক অ্যাসিডের করি, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এটাও আমি কিন্তু ভাঙাইনি সুবিধার জন্য। H3PO4, এটা একটা আলাদা যৌগ, এটা একটা আলাদা মৌল। তাহলে এখানে কি ফসফরাস কি চারটা অক্সিজেনকে ধরে আছে? এই একটা, দুইটা, তিনটা, চারটা। তাদের সাথে আবার এই H3টাও আছে,
আর এর সাথে আবার কি H3টাও আছে। তাহলে H3 কি অক্সিজেন, তিনটা অক্সিজেন তিনটা হাইড্রোজেনকে ধরে থাকবে। এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, আর এইখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। যেহেতু আমার হাইড্রোজেন দিয়েছে তাহলে এখানে বন্ধনী কতগুলো আমার পরে হচ্ছে, এখানে এখানে একটা বন্ধনী হাইড্রোজেন যোজনী এক, আর অক্সিজেনের একটা যোজনী হয়ে গেল, মানে একটা বন্ধনী দুইটা বন্ধনী হাইড্রোজেনের যোজনী, কারণ দুই অক্সিজেনের, এখানে একটা আর এখানে একটা। দেখো অক্সিজেনের যোজনীও দুই হইলো, আবার হাইড্রোজেন যোজনীও এক হইলো, ঠিক আছে। আর এখানে তো অক্সিজেনের জন্য এক আছে, ঠিক আছে না, এটা তো তাহলে রাখা যাবে না, এটাকে এটা দিতে হবে। এখন আবার তোমরা অনেকেই বলতে পারছো ভাই তো আপনি এখানে কেন দিলেন, এখানে না দিয়ে তো আপনি এখানে দিতে পারতেন, যে এটা এইভাবে দিচ্ছেন, ঠিক আছে না। কিন্তু এইভাবে এটা দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, কারণটা হচ্ছে দেখো এই যে বন্ধনীটা আছে এটা কারোর সাথে কি বন্ধনিত অবস্থা নাই, যার কারণে এই বন্ধনটা এখানে দেওয়া যাবে না। আর এইখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা মৌল বা পরমাণু আছে যার সাথে সে যৌগ অবস্থায় আছে বা একসাথে আছে, ঠিক আছে, যার কারণে এটা এখানে দেওয়া যাবে, কিন্তু এটা এখানে দেওয়া যাবে না। এটা তাই জন্য কোথায় দিতে হবে, এইখানে দিতে হবে। এর মানে বোঝাচ্ছে যে অক্সিজেন ফসফরাসের সাথে যুক্ত অবস্থায় আছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমাদের গঠনিক সংকেত বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা যে নেক্সট টপিকে যাব সেটা হচ্ছে সুপ্ত যোজনী, ঠিক আছে। কি সুপ্ত যোজনী, H3PO4, ঠিক আছে। আচ্ছা H3PO4 আমি কি নিলাম, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা এটা না করে সালফিউরিক অ্যাসিড দ্বারা করে, তাহলে বুঝতে সুবিধা হবে। H2SO4A, 4A, আচ্ছা সালফারের সুপ্ত যোজনী কত, তোমাকে কোশ্চেন গুলা এরকম ভাবে দেবে, ঠিক আছে, এরকম ভাবে এই কোশ্চেন গুলা দেবে, এই কোশ্চেন গুলা থেকে তোমাকে এখন সলভ করতে হবে। বলছো তোমাকে সালফিউরিক অ্যাসিড থেকে সালফারের সুপ্ত যোজনী নির্ণয় করো, ঠিক আছে। সুপ্ত যোজনী নির্ণয় করার জন্য তোমাকে আগে সুপ্ত যোজনী ক্রিয়া জানতে হবে, সুপ্ত যোজনীটা কি আর সুপ্ত যোজনী সূত্রটা জানতে হবে, ঠিক আছে। তাহলে সুপ্ত যোজনী বলতে বোঝাচ্ছে কি, লুকায়িত যোজনী, যে যোজনীটা লুকায় আছে তোমাকে সেই যোজনীটা বের করতে হবে, ঠিক আছে, এই যোজনীটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন সুপ্ত যোজনীর কি সূত্র আছে, তাহলে সূত্রটা দেখি। আচ্ছা সুপ্ত যোজনী ইজ ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস ব্যবহৃত যোজনী। আচ্ছা ব্যবহৃত যোজনী, সুপ্ত যোজনী সূত্রটা হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস ব্যবহৃত যোজনীটাই হচ্ছে কি সুপ্ত যোজনী সূত্র, ঠিক আছে। তাহলে তোমাকে এই সূত্রটা জানতে হবে, তাইলে তুমি সুপ্ত যোজনী গুলো নির্ণয় করতে পারবে। আচ্ছা দেখো কি কার যোজনী বলছে, সালফারের যোজনী বলছে, ঠিক আছে। তাহলে সালফারের যোজনী কি 2, 4, 6, সালফারের এই তিনটা হচ্ছে যোজনী, তার মধ্যে সর্বোচ্চ কোনটা, এই 6 হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে, দিলাম এখানে সর্বোচ্চ। এখানে এখন সক্রিয়, মানে সক্রিয় বলতে হচ্ছে ব্যবহৃত যোজনী যেটা আছে সেটা এখন আমাকে বের করতে হবে। দেখো মানে ব্যবহৃত যোজনী কত, এটা হচ্ছে আলাদা মৌল আর এটা হচ্ছে আলাদা যৌগ, এখানে সালফারের যোজনী ব্যবহৃত কত 2, 4, আরে সরি 4, 4 হচ্ছে তোমার কি ব্যবহৃত যোজনী, যেটাকে আমি কি করব বিয়োগ করবো, এটা কত হবে 2, এই দুইটা হচ্ছে সালফারের সুপ্ত যোজনী। অতএব এস এর সুপ্ত যোজনী 2। এখন আমরা আরেকটা মৌল করব, ঠিক আছে, আরেকটা মৌল করব সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, FeCl2, ঠিক আছে, হচ্ছে কি ফেরিক ক্লোরাইড। এখানে আয়রনের যোজনী 2 জন্য এটা হচ্ছে ফেরিক, আর আয়রনের যোজনী 3 হলে সেটা হচ্ছে ফেরাস হয়, ঠিক আছে, হচ্ছে কি ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে বললো হচ্ছে Fe, মানে আয়রনের যোজনী কত, সুপ্ত যোজনী বের করতে বলছে আয়রনের, ঠিক আছে। আচ্ছা তাহলে আয়রনের যেহেতু বলছে, তাইলে এখানে এখন দেখি আয়রনের যোজনী কত কত, আয়রনের যোজনী হচ্ছে দুইটা, সেটা হচ্ছে একটা 2 আর একটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এখানে 4, এটা কি সর্বোচ্চ যোজনী, বসাইলাম 4 বিয়োগ ব্যবহৃত যোজনী, এখানে আয়রনের যোজনী কত ব্যবহৃত হয়েছে 2, আর যৌগতে কিন্তু যোজনী সবসময় অল্টারনেট অবস্থায় থাকে, তাহলে এখানে আয়রনের যোজনী যেটা সেটা হচ্ছে 2, যেটা ক্লোরিনের কাছে আছে, আর ফ্লুরিনের যোজনী কত 1, যেটা এই আয়রনের কাছে আছে, ঠিক আছে। তাহলে এখানে কত ব্যবহৃত যোজনী হচ্ছে 2, 2 কিনা, ঠিক আছে, 4 থেকে 2 বাদ দিলে থাকে কত 2, এই 2, তাহলে এখানে আয়রনের যোজনী কত, না আয়রনের যোজনী হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা এটা একটা গেল ফেরাস ফেরিক ক্লোরাইড। এখন যেটা দেখো সেটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, ঠিক আছে, এটাও দেখাই দিই। ফেরাস ক্লোরাইডে আয়রনের সূত্র যোজনী, ঠিক আছে, আয়রনের যোজনী 2, 4, ঠিক আছে, সর্বোচ্চ যোজনী হচ্ছে 4,
সর্বোচ্চ যদি 4 হয় তাহলে এখানে 4, আর এখানে ব্যবহৃত যোজনী কত 3, তাহলে এখানে কত 3 বসাবো, এই হচ্ছে 3, থাকে কত 1, তাহলে এখানে আয়রনের সুপ্ত যোজনী কত 1, ঠিক আছে, এখানে কত 1। তারপর হচ্ছে আবার দেখো সালফার ডাই অক্সাইডে যদি করাই, সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত, আচ্ছা সালফারের সুপ্ত সালফারের যোজনী কত 2, 4, 6, সর্বোচ্চ যোজনী কত 6, 6। ব্যবহৃত যোজনী কত, মানে ব্যবহৃত যোজনী কত, সবাই বলবে হচ্ছে 2, কিন্তু একটা জিনিসকে তোমরা লক্ষ্য করছো, এই জিনিসটা কিভাবে আছে, আচ্ছা SO2 দিলাম, ঠিক আছে, এখানে সালফারের যোজনী হচ্ছে 2 যেটা এখানে আছে, কিন্তু অক্সিজেনের যোজনীও তো 2, অক্সিজেনের যোজনীও কিন্তু 2, তাহলে এই দুটো এখানে নাই কেন, এই দুটো এখানে নাই কেন দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি সালফারের যোজনী 2 নাই, এখানে সালফারের যোজনী 4 ব্যবহৃত করা হয়েছে, কত সালফারের এই 4 যোজনীটা ব্যবহার করা হয়েছে। কিভাবে, সোডিয়াম ক্লোরাইড যদি দেখে, এখানে এটার যোজনীয় 1, এর যোজনীয় 1, যার কারণে এটা আমার কি না দিলেও হয়, ঠিক আছে। কিন্তু সালফার ডাই অক্সাইড যদি চিন্তা করো, দেখো যে সালফার ডাই অক্সাইড এখানে সালফারের যোজনী নাই, কিন্তু এখানে অক্সিজেনের 2 দেওয়া আছে, কিন্তু এটা কেন, সালফারের যোজনী এখানে তোমার 4 ব্যবহার হয়েছে, আর এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে এই 2 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরে ভুল লিখতেছি, এই যে এই একারে যোজনীটা আছে, আর এখান থেকে এই 2 এখানে এটা কাটাকাটি যাবে, যার কারণে এখানে SO2 হবে, ক্লিয়ার, এখানে হচ্ছে SO2 হবে, হ্যাঁ। এখন এখানে যে SO2 হচ্ছে, এই কারণে এখানে সালফারের যোজনী কত 4, যেটা এখানে এটার সাথে কাটাকাটি যে এখানে 2 ব্যবহার করা হয়েছে, তাহলে এটা তোমরা কেউ ধোকা খাবার, এখানে হচ্ছে কি সালফারের যোজনী 4। আর এটা বোঝানোর কারণ হচ্ছে দেখো যে এই জিনিসটা এইরকম অবস্থাতে নাই, কিন্তু এই যে মানে এই অবস্থাতে নাই, যদি থাকতো তাহলে আমি এখানে ডাইরেক্ট এই যে এটা লিখতে পারতাম, এটা লিখতে পারতাম, ঠিক আছে। এটা এখানে নাই জন্য হচ্ছে তোমার এখানে এই 4টা ইউজ করা হয়েছে। সালফারের ব্যবহৃত যোজনী কত, সালফারের এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে 4, 4 সর্বোচ্চ যোজনী হচ্ছে তাহলে এখানে হচ্ছে 2, সালফারের যোজনী হচ্ছে 2, ঠিক আছে, কি হলো, তাহলে এখানে তোমার সূত্র যোজনীগুলো ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে এই 2 অধ্যায়ের মেইন টপিক গুলো ছিল এগুলা, আর এগুলো হচ্ছে আমরা শেষ করে দিলাম, তাহলে আমাদের ভিডিওটা করা শেষ। আশা করি ভিডিওটা